ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ ডিটেলস আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তার আগে আরও একটি কথা, যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজে এই সার্কুলারটি আর কি দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে। তো এখানে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ, অর্থাৎ ফেসবুক পেজে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু স্বাস্থ্য পরিবার কেন্দ্রে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় বাত জ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরেবাংলা নগর, ঢাকা। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যে কথাটা বলেছে সেই কথাগুলো আমি আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখার 3 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের মূলে ছাড়পত্রের মোতাবেক জাতীয় বাত জ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরেবাংলা নগর, ঢাকা নিম্নলিখিত রাজস্ব খাতে অর্থাৎ রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 11 থেকে 20তম গ্রেডভুক্ত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি যদি আপনি নাগরিক হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী পরিসংখ্যান বৃদ্ধি 10,200 টাকা থেকে 24,680 টাকা। 14তম গ্রেড দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, সর্বোচ্চ 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নেবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। দেখতে পাচ্ছেন এটার জন্য 15তম গ্রেড, পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, রাজবাড়ী, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, নওগাঁ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র 5টি জেলা অর্থাৎ 59 জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদনের নির্দেশাবলী, অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন তো আবেদনের নির্দেশাবলী অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের জন্য নিম্নে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ক নম্বরে আগ্রহী প্রার্থীগণকে প্রথমত ncerfhd.teletalk.com ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন থাকতে হবে। তারপর নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধিবিধান প্রতিপালন হবে। আবেদনকারী বয়স 1/6/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। আর পরিসংখ্যানবিদ 14তম গ্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর, আর ড্রাইভারের ক্ষেত্রে 15তম গ্রেডের ক্ষেত্রে অনূর্ধ্ব 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রের জন্য 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ প্রদত্ত জন্ম নিবন্ধন তারিখের বয়স প্রমাণিত হবে। তারপর দেখতে পাচ্ছেন ঘ নম্বরে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের বিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তির পত্র নোটিশের মূল কপি বাধ্যতামূলক জমা দিতে হবে। প্রার্থীর কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা ইতিপূর্বে কোনো সার্টিফিকেট ও অন্যত্র স্থায়ী ঠিকানায় অভিন্ন হয় কিংবা মহিলার প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখ ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক নন কিংবা বাংলাদেশের নাগরিক নন কিংবা কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করে তার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতের নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে আবেদনের ক্ষেত্রে যোগ্য বিবেচিত হবে না। তারপরে দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তির সম্পর্কে যে কোনো সংযোজন প্রার্থীগণ প্রয়োজনীয় অন্য অন্য তথ্য পরিচালক, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরেবাংলা নগর, ঢাকা নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখন অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ এবং শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর মৌখিক পরীক্ষার সময় দেখতে পাচ্ছেন এখানে কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তারপরে গ্যাজেটের অফিসার কর্তৃক প্রদত্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 6 কপির 6 মাসের পূর্বে 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর জন্য দেখতে পাচ্ছেন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড স্থায়ী বাসিন্দা ও যে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি, তো মুক্তিযোদ্ধা সনদের কপি, তারপরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, তারপর ডাউনলোডপূর্বক অ্যাপ্লিকেশন কপি ও অ্যাডমিট কার্ড ক্যাপে রঙিন প্রিন্ট করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কথা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে অনলাইনে আবেদনে আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন ncrfhd.teltalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র করতে পারবেন। অনলাইন আবেদনপত্র ফি জমাদানের শুরুর তারিখ 10/6/2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/6/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে 2টি SMS এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং পদের জন্য 200 টাকা এবং মার্কে প্রদান করতে হবে, আর 223 টাকা আপনাদেরকে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। আর প্রথম SMS এবং দ্বিতীয় SMS এখানে দেওয়া রয়েছে। তো এই SMS-গুলো অনুসরণপূর্বক আপনাদেরকে টাকাটি জমা দিয়ে দিতে হবে। আর অবশ্যই আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি সম্বলিত একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে আবেদনের যে ইউজার আইডি সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা না মারা পর্যন্ত আপনি 100 বার আবেদন করতে পারবেন। সেহেতু আবেদন কপিটা অবশ্যই নির্ভুলভাবে আবেদন করে তারপরে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোডপূর্বক আপনারা সেই নির্ভুল অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি দিয়ে টাকাটি প্রদান করে দেবেন। তাহলে আপনার আবেদনের টেয়ারকে কমপ্লিট হয়ে যাবে। আর ইউজার আইডি দিয়ে যদি আপনি টাকা প্রদান না করেন 72 ঘন্টার মধ্যে, তাহলে আপনার আবেদনটি 72 ঘন্টার পর বাতিল হয়ে যাবে। সেহেতু 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা টাকাটি পেড করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে স্বাস্থ্য পরিবার কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।